নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা এমব্রায়ো সম্পর্কিত। এমব্রায়ো নিয়ে কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব। আমার কাছে যে সমস্ত কমেন্ট আছে তার উপরে ডিপেন্ড করে আজকের ভিডিওটা। তো অনেকের মনেই প্রশ্ন আসে যে একটা এমব্রায়ো ট্রান্সফার বেশি ভালো না দুটো এমব্রায়ো ট্রান্সফার বেশি ভালো, আর ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার করা বেশি ভালো না ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করা বেশি ভালো। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এমব্রায়ো ট্রান্সফার দু রকমের হয়। একটা হচ্ছে 3 ডেজ ম্যাচিওর এমব্রায়ো ট্রান্সফার, আর একটা হচ্ছে 5 ডেজ ম্যাচিওর এমব্রায়ো ট্রান্সফার, অর্থাৎ ব্লাস্টোসিস্ট এমব্রায়ো ট্রান্সফার। তো দু রকম এমব্রায়ো ট্রান্সফার করা হয়। 3 দিনে এমব্রায়োটা ট্রান্সফার করা হয়, 5 দিনে এমব্রায়ো ট্রান্সফার করা হয়। তো যে ক্ষেত্রে দেখা যায় যে 3 দিন পর এমব্রায়োটা আর ম্যাচিওর করছে না, আর গ্রো হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কি করা হয় না, ওই 3 ডেজ এমব্রায়োটাই ট্রান্সফার করে দেওয়া হয়, যেহেতু ওটা আর গ্রো করছে না এবং ওটা গ্রো না করার ফলে ওটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য 3 ডেজ ম্যাচিওর এমব্রায়ো ট্রান্সফার করে দেওয়া হয়। তবে 5 ডেজ ম্যাচিওর এমব্রায়ো ট্রান্সফার কিন্তু 3 ডেজ ম্যাচিওর এমব্রায়োর থেকে বেটার, অর্থাৎ ব্লাস্টোসিস্ট এমব্রায়ো ট্রান্সফার কিন্তু বেটার। ব্লাস্টোসিস্ট এমব্রায়ো অর্থাৎ 5 ডেজ ম্যাচিওর এমব্রায়ো কিন্তু গ্রো করার সম্ভাবনা বেশি থাকে এবং সেটাতে কিন্তু কনসিভ করার সম্ভাবনা বেশি থাকে। এবার বলি যে একটা এমব্রায়ো না দুটো এমব্রায়ো ট্রান্সফার করা বেশি ভালো। যাদের বয়স 30 থেকে 35-এর মধ্যে, অর্থাৎ কম বয়সী যারা, তাদের কিন্তু একটা এমব্রায়ো এনাফ, অর্থাৎ তাদের একটা বা দুটো এমব্রায়ো ট্রান্সফার কোনো ফারাক পড়ে না, দুটোই সমান। একটা এমব্রায়ো ট্রান্সফার করলেও সাকসেস রেট যেরকম, দুটো এমব্রায়ো ট্রান্সফার করলেও সাকসেস রেট সেরকম। সুতরাং ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রেই সাজেস্ট করবে যাদের বয়স কম তাদের হচ্ছে একটা এমব্রায়ো ট্রান্সফার করার। কেন, দেখো, এমব্রায়ো যদি দুটো করে ট্রান্সফার করা হয় তবে সেক্ষেত্রে এমব্রায়ো তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি ফেল হয়ে যায়। তো সেই জন্য একটা করে এমব্রায়ো ট্রান্সফার করায় ডক্টর বেশিরভাগ সাজেস্ট করে থাকে। আর যাদের বয়সটা 35-এর উপরে, বেশি বয়সী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু দুটো এমব্রায়ো সাজেস্ট করে ডক্টর। কেননা তাদের হচ্ছে একটা এমব্রায়ো যদি ফেল হয় তাহলে আর একটা এমব্রায়ো চান্স থাকে ইমপ্লান্টেশন হওয়ার। তো সেই ক্ষেত্রে বেশি বয়সী যারা, তাদেরকে দুটো এমব্রায়ো ট্রান্সফার করা হয়। তবে হ্যাঁ, ওয়ান এমব্রায়ো ইজ বেস্ট, এটাই বলা হয়। রিসার্চে দেখা গেছে যে একটা এমব্রায়ো দিয়ে সাকসেস রেট যতটা হয় দুটো এমব্রায়োর তুলনায় কিন্তু দুটো এমব্রায়ো তুলনামূলকভাবে কম। কারণ দেখো, একটা জায়গায় ইউটেরাসের ভিতরে শুধুমাত্র একটা এমব্রায়ো গিয়ে যখন ইমপ্লান্টেশন করার জন্য একটা এমব্রায়ো পাঠানো হয়, সেক্ষেত্রে কিন্তু একটাই যেহেতু থাকে, সুতরাং ইমপ্লান্টেশন হতে সুবিধা হয়। আর যখন দুটো বা তিনটে, অর্থাৎ একের অধিক এমব্রায়ো দেওয়া হয় ইউটেরাসে, তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে দুটো বা তিনটে এমব্রায়ো প্রত্যেকের মধ্যে, দেখো, একটা হচ্ছে সারভাইভ করার প্রতিযোগিতা চলে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকের মধ্যে বলতে পারো একটা ঘর্ষণ হয়, একটা লড়াই হয় যে কে সারভাইভ করবে। সেই ক্ষেত্রে কিন্তু ইমপ্লান্টেশন হতে বাধা দেয় এবং সেই ক্ষেত্রে সাকসেস রেট কমে যায়। সুতরাং যাদের বয়স কম তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা এমব্রায়ো ট্রান্সফার করাই বেটার। আর বেশি বয়সী যারা, তাদের ক্ষেত্রে দুটো এমব্রায়ো ট্রান্সফার করতেই ডাক্তার সাজেস্ট করে। এবার বলি ফ্রেশ এমব্রায়ো আর ফ্রোজেন এমব্রায়োর মধ্যে কি পার্থক্য। ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার আগে বেশিরভাগ হতো, কারণ যখন ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার ছিল না, ফ্রিজিংয়ের ব্যবস্থা ছিল না, তখন কিন্তু ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার বেশি হতো। যখন থেকে ফ্রিজিংয়ের ব্যবস্থা হলো, ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার শুরু হলো, তো রিসার্চ করে দেখা গেছে যে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারে কিন্তু সাকসেস রেটটা বেশি। কেন কি, ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফারে দেখা গেছে যে প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক কিছু কমপ্লিকেশান থাকে ফ্রেশ এমব্রায়োর ক্ষেত্রে, যেটা ফ্রোজেন এমব্রায়োতে হয় না। সুতরাং কিছুটা হলেও ফ্রোজেন এমব্রায়োতে সাকসেস রেট কিন্তু বেশি থাকে। তো এখন বেশিরভাগ ক্ষেত্রে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করা হয় এবং এটাই বেটার। তবে যাদের ডিমের সংখ্যা কম থাকে এবং যাদের এমব্রায়োর সংখ্যা একদমই কম এবং এমব্রায়োর কোয়ালিটি যাদের ভীষণ খারাপ, যাদের হয়তো একটা কি দুটো এমব্রায়ো তৈরি হয়েছে এবং এমব্রায়োর কোয়ালিটি খুব খারাপ, তো সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার করা হয়। কেন করা হয়, কারণ সেই ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার না করলে ওটা যদি ফ্রিজিং করে রাখা হয়, তো ওটা হচ্ছে পরবর্তী
পরবর্তীকালে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে তাড়াতাড়ি ওটা ট্রান্সফার করে দেওয়া হয়, মানে ফ্রেশ ট্রান্সফার করে দেওয়া হয়। কারণ ওটা ফ্রিজিং করে টাকা, দেখো টাকা তো লাগে ফ্রিজিং করতে, তো টাকা নষ্ট করে কোনো লাভ নেই কোয়ালিটি যদি খারাপ হয়। সেই জন্য ফ্রেশ ট্রান্সফার করে দেওয়া হয়। হলে হবে, না হলে তো কিছু করার নেই। তো সেই সব ক্ষেত্রে বেশিরভাগ এখন ফ্রেশ এমব্রয় ট্রান্সফার করা হয়। তবে এমব্রয় কোয়ালিটি মোটামুটি থেকে ভালোর দিকে থাকলে অবশ্যই ফ্রোজেন এমব্রয় ট্রান্সফার করে থাকে ডক্টররা। এবার অনেকেই প্রশ্ন করে থাকে যে এমব্রয় তৈরি হওয়ার কতদিন পর এমব্রয় ট্রান্সফার করা হয়। দেখো এরকম কোনো ব্যাপার নেই যে এতদিন পরে ট্রান্সফার করা হবে। এখন ফ্রেশ এমব্রয় যেহেতু ট্রান্সফারটা কমে গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রোজেন এমব্রয় ট্রান্সফার করা হয়। তো সেই ক্ষেত্রে তোমরা 2-3 মাসের গ্যাপ নিয়ে তারপরে এমব্রয় ট্রান্সফার করতে পারো। মানে এগ কালেকশানে অর্থাৎ এমব্রয় তৈরি 2-3 মাস পরে করাই যেতে পারে এমব্রয় ট্রান্সফার। এবার ডক্টর তোমাকে যখন বলবে সেভাবেই করা যাবে, এরকম কোনো নির্দিষ্ট সময় নেই। এবার বলি যে এমব্রয় ট্রান্সফার কবে করা হয়, পিরিয়ডসের কতদিন পর এমব্রয় ট্রান্সফার করতে হয়। এমব্রয় ট্রান্সফার পিরিয়ডসের 19 থেকে 20তম দিনের মধ্যেই করা হয়, 19তম দিনে কিংবা 20তম দিনে। পিরিয়ডসের ঠিক 19তম বা 20তম দিনে এমব্রয় ট্রান্সফার করা হয়। তো আজকে এমব্রয় ট্রান্সফার নিয়ে এবং এমব্রয় নিয়ে আশা করছি সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। এরপরে যদি এমব্রয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কতটা হেল্পফুল বলে মনে হলো বলো কিন্তু। আর কী জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন বিদায়।